জয় শ্রীরাম বন্ধুরা, আজ 27শে মার্চ নলহাটিকে কাঁপাবার জন্য নেমে পড়েছে এক বিশাল শোভাযাত্রা। চারদিকে ঝান্ডা আর লাঠি খেলার দৃশ্য। মনে হচ্ছে আজ নলহাটি যেন অযোধ্যায় পরিণত হয়ে গেছে। এই মেঘাযাত্রা শুরু করার আগে আমি চলে এসেছি নলহাটির একমাত্র রাম মন্দিরে প্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য। চলুন এই ভক্তি থেকে উত্তেজনার চরম সীমা সবকিছু আজ আপনাদেরকে দেখাবো। এত সুন্দর দৃশ্য আপনারা কখনো আগে দেখেননি, যা সুন্দরভাবে সাজানো, মন মোহন লাগছে। জয় শ্রীরাম। মায়ের রূপ দেখুন কত সুন্দর লাগছে। প্রভুর আমার দর্শন করতে এসেছে, বাবা ভোলেনাথের দর্শন না হয় তা কি হয়। হর হর মহাদেব। আমি যেখানেই যাই না কেন বাবা যেন স্বয়ং আমার সাথে চলতে থাকে, সব জায়গায় বাবা দর্শন পায়। হর হর মহাদেব। মন্দিরে এখনো পূজা চলছে, এর জন্য খুবই ধীরে ধীরে কথা বললাম, দয়া করে একটু আপনারাও ভালোবেসে শুনে নেবেন। আর এবার চলুন সামিল হয় শোভাযাত্রাতে। জয় জয় শ্রীরাম। সুন্দর প্রদর্শন করছে। জয় শ্রীরাম। রামলালা জন্ম উৎসবে নলহাটি রাজপথ একদম গেরুয়া রঙে ভর্তি হয়ে গেছে। এদিকে দেখতে পাওয়া যায় শুধু গেরুয়া আর গেরুয়া। প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটার অব্দি কন্টিনিউ ভক্তের ভিড়। এটা আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না, শুধু নলহাটিতে। জয় শ্রীরাম। আর 3 মাথা মোড়ে দেখুন ভক্তদের কত ভিড়। জয় শ্রীরাম। নেমে পড়েছে এই রাজপথে। এদিকে নজর যাবে শুধু ভক্ত আর ভক্ত, ভক্ত আর ভক্ত। রাস্তার প্রতীক, এটা প্রমাণ করে এই রাজপথ। শোভাযাত্রা শেষ, এবার দেখুন নলহাটির আসল চমক। প্রায় 80,000 লোকের খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। এই দৃশ্য দেখে আপনার মন জড়িয়ে যাবে। প্রভু শ্রীরামের জন্মদিনে মায়ের দর্শন করার একটা আলাদাই অনুভূতি। চলুন আমার সাথে আপনারাও মা পার্বতীর দর্শন করে নিন। জয় মা।
বন্ধুরা, রাম মন্দির থেকে নিয়ে শোভাযাত্রা সব কিছু দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, আর এরকম ভক্তি ভরা ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। জয় শ্রীরাম।